উইকেট নেওয়ার ধারাবাহিকতা ধরে রেখেছেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে প্রথম 2 ম্যাচে 6 উইকেট নেওয়ার পর তৃতীয় ম্যাচেও তিনি উইকেট নিয়েছেন দুটো। পার্থক্য শুধু এতটুকুই যে আগে দুটো ম্যাচ জিতেছিল লাহোর কালান্দার্স, কিন্তু এই ম্যাচটা লাহোর কালান্দার্স হেরে গিয়েছে মুলতান সুলতানসের কাছে, এবং সেটা 33 রানের ব্যবধানে। প্রথমে ব্যাট করে মুলতান সুলতানস 228 করেছিল 5 উইকেটে, অর্থাৎ তাদের ব্যাটাররা চড়াও হয়েছে লাহোর কালান্দার্সের বোলারদের ওপরে, এবং রিশাদ হোসেন 4 ওভার বল করে 45 রানে দুটো উইকেট নিয়েছেন, এবং দুটো বেশ গুরুত্বপূর্ণ উইকেটই তিনি নিয়েছেন। উসমান খান 39 রান করেছিলেন, তাকে আউট করেছেন 24 বলে 39 রান, এবং অ্যাস্টন টার্নার তাকে আউট করেছেন 8 বলে 15 রান করেছিলেন এই ব্যাটার। এবং এই দিন আসলে লাহোর কালান্দার্সের সব বোলাররাই প্রচন্ড এক্সপেন্সিভ ছিল। শাহিন আফ্রিদি 4 ওভারে 43 রান দিয়েছেন, এরপর 1 ওভার বল করে জামান খান দিয়েছেন 22 রান, এরপর হারিস রফ 3 ওভারে দিয়েছেন 54 রান, অর্থাৎ ওভার প্রতি 18 রান তিনি আসলে দিয়েছেন। ড্যারেল মিচেল 2 ওভার বল করে 23 রান দিয়েছেন। একমাত্র আসিফ আফ্রিদি 4 ওভার বল করে তিনি দিয়েছেন 26 রান, একটা উইকেট পেয়েছেন। পাকিস্তান সুপার লিগে এতদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান, দুজনই 8টা করে উইকেট নিয়েছিলেন। তবে সেই 8টা উইকেট নিতে মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাচ খেলতে হয়েছিল 9টা, এবং সাকিব আল হাসানের ম্যাচ খেলতে হয়েছিল 14টা। সেখানে রিশাদ হোসেন মাত্র 3 ম্যাচে 8 উইকেট নিয়ে ফেলেছেন। এবং এই দিন তাকে কিন্তু ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল। সিকান্দার রাজার আগেই আসলে তাকে ব্যাট করতে পাঠিয়েছিল লাহোর কালান্দার্স, কিন্তু ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন রিশাদ। 4 বলে 2 রান করে আউট হয়ে গেছেন। সিকান্দার রাজা 27 বলে 50 রানের একটা ইনিংস খেলেছেন, দারুণ ইনিংস, একেবারে লোয়ার মিডল অর্ডার, কিন্তু টপ অর্ডার থেকে কেউ আসলে বড় ইনিংস খেলতে পারেনি। ফখর জামান শুরুটা তো ভালো করেছিলেন বটে, 14 বলে 32 রান তিনি করেছিলেন, কিন্তু ইনিংস লম্বা করতে পারেনি। স্যাম বিলিংস 23 বলে 43 রান করেছিলেন। যতক্ষণ স্যাম বিলিংস ব্যাটিংয়ে ছিল মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তো বা চান্স আছে এবং রানটা আসলে লাহোর কালান্দার্স চেস করে ফেলতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর আসলে হয়নি, এবং 228-এর জবাবে 195-এ গিয়ে থেমে যায় লাহোর কালান্দার্স। এবং এটা মুলতানের প্রথম জয়। পরপর 3 ম্যাচে হারার পর অবশেষে মুলতান সুলতানস তারা আসলে পাকিস্তান সুপার লিগে এবারে আসলে জয়ের দেখা পেল। এটা তাদের প্রথম জয়। তো দেখা যাক পরের ম্যাচে আসলে কেমন করে লাহোর কালান্দার্স, এবং পরের ম্যাচে রিশাদ হোসেন তিনি কেমন পারফর্ম করেন। 3 ম্যাচ খেলে 8 উইকেট নিয়ে ফেলেছেন রিশাদ, এবং আশা করা যায় যে পরের ম্যাচেও তিনি আসলে প্লেইং 11-এ ডেফিনেটলি থাকবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম